সার্জিস আলম, মনে আছে জুলাই আন্দোলনের বড় হোতা? আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। দিল্লিতে জ্বলছে দাও দাও আগুন, আর সেই আগুনে যেন ঘি ঢালল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি চিঠি। মোদির মসনদ কাঁপিয়ে দেয়া ভারতের উত্তাল ছাত্র আন্দোলনে হঠাৎ কেন চলে এলো বাংলাদেশের জামায়াতে ইসলামীর নাম? অন্যদিকে যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের ছাত্র অভ্যুত্থান নিয়ে চরম উপহাস করেছিল, আজ তারাই থরথর করে কাঁপছে জুলাই বিপ্লবের নায়ক সার্জিস আলমের একটি মাত্র ফেসবুক পোস্টে। দর্শক, ভারতের ছাত্র আন্দোলনে জামায়াতের ওই চিঠির আসল রহস্য কি? একটি ভুয়া চিঠি আর সার্জিসের এক স্ট্যাটাসেই কিভাবে ভারতের বুকে লুকিয়ে থাকা জামায়াত ভীতি এবং ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের নির্লজ্জ দালালি উন্মোচিত হলো, তার এক রোমহর্ষক ও শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। না টেনে পুরোটা দেখুন, চোখ সরালেই চরম মিস করবেন। শুরু করা যাক দিল্লির বর্তমান পরিস্থিতি দিয়ে। গত 20 জুলাই থেকে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে ছাত্র জনতার এক বিশাল ও উত্তাল আন্দোলন। নিট পরীক্ষায় চরম দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থী। পুলিশি ব্যারিকেড ভাঙা, টিয়ার গ্যাস নিক্ষেপ, নির্বিচারে লাঠিচার্জ, সব মিলিয়ে দিল্লির একাংশ এখন রীতিমতো এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর ঠিক এই উত্তাল অগ্নিগর্ভ সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে একটি চিঠি। দাবি করা হয় চিঠিটি পাঠিয়েছে খোদ বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে লেখা ছিল, ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ ও নিঃশর্ত সংহতি জানাচ্ছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী বলে আখ্যায়িত করছে। এই একটি চিঠি, যা কিনা সম্পূর্ণ ভুয়া, তাতে যেন ভারতের বুকে আণবিক বোমা পড়ল। ভারতের নামজাদা সংবাদ মাধ্যম জি নিউজ থেকে শুরু করে কট্টরপন্থী বিজেপি সমর্থক এবং আইটি সেলের লোকজন এই চিঠি নিয়ে রীতিমতো মাতম শুরু করে দিল। জি নিউজের হেডলাইন হলো, দিল্লির শিক্ষার্থীদের সমর্থনে চিঠি পাঠিয়েছে জামায়াতে ইসলামী। মুহূর্তের মধ্যে ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক মহলে শুরু হয়ে গেল চরম অস্বস্তি আর তোলপাড়। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। চিঠিটি যে ভুয়া তা তো পরে ফ্যাক্ট চেকিংয়ে প্রমাণিত হয়েছে, কিন্তু এই একটি ভুয়া চিঠি নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মজ্জাগত জামায়াত ভীতির মধ্যে। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশের মাটিতে যদি তাদের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কোনো দল পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তবে তার নাম জামায়াতে ইসলামী। আর এই ঘটনা আবারও প্রমাণ করল যে ভারতপন্থী বা ভারতের তাবেদার বলতে বাংলাদেশে কেবল একটি দলকেই বোঝায়, আর সেটি হলো সদ্য বিতাড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া ভারতের যে বাংলাদেশে আর কোনো বন্ধু নেই এবং অন্য কোনো দল যে ভারতের খবরদারিতে বিন্দুমাত্র মাথা নত করবে না, এটি মোদী সরকার হারে হারে টের পাচ্ছে। জামায়াতে ইসলামীর মতো একটি কট্টর ভারত সমালোচক দলের নাম শুনলেই তাই সাউথ ব্লকের কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। এই ভুয়া চিঠিটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল বিজেপি ঘেঁষা এক কট্টরপন্থী ভাষ্যকার অঙ্কিত দুবে, যিনি এক্স ব্যবহার করে এটি ভাইরাল করেন। মুহূর্তের মধ্যে তা লুফে নেয় হাজারো মানুষ। কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যেমন নিউজ চেকার, নিউজ মিটার এবং দ্য কুইন্ট যখন এই চিঠির ফরেন্সিক বিশ্লেষণ করলো, তখন বেরিয়ে এলো চরম হাস্যকর সব তথ্য। জামায়াতের লেডার হেডে খোদ বাংলাদেশ বানানটি লেখা ছিল ভুল। কোনো আনুষ্ঠানিক রেফারেন্স নম্বর নেই, কোনো দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষর নেই। এমনকি জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাও ভুল দেয়া ছিল সেই চিঠিতে। এরপর 21 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন যে এই চিঠি সম্পূর্ণ ভুয়া এবং এটি জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে ভারতে বসে এই ভুয়া চিঠিটি বানালো কে? বিশ্লেষকরা মনে করছেন এটি মোদী সরকারের নিজস্ব আইটি সেলের কাজ হতে পারে, যাতে করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিদেশি মদদপুষ্ট প্রমাণ করে দমন করা সহজ হয়। অন্যদিকে ভারতে বসে থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরাও এই মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। তারা ভারতকে বোঝাতে চাইছে, দেখুন, আমরা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে ভারত বিরোধী এভাবেই আপনাদের বিরুদ্ধে কাজ করবে। শেখ হাসিনা পতনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে জামায়াতকে নিষিদ্ধ করেছিল কেবল ভারতের মন রক্ষা করতেই। আর আজ সেই জামায়াতের জুজুই মোদীর প্রশাসনকে তাড়া করে বেড়াচ্ছে।
দর্শক, ভারতের আতঙ্ক কিন্তু এখানেই শেষ নয়। জামায়াতের ভুয়া চিঠি নিয়ে যখন তারা দিশেহারা, ঠিক তখনই ভারতের কাটা ঘায়ে রীতিমতো নুনের ছিটা দিলেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনসিপি নেতা সার্জিস আলম। 21 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম লিখেছেন এক বিস্ফোরক স্ট্যাটাস: ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। ব্যাস, এই একটি স্ট্যাটাসেই যেন ভারতীয় মিডিয়া পাড়ায় দাউ দাউ করে আগুন ধরে গেল যে সার্জিস আলমদের হাত ধরে বাংলাদেশে অজেয় মনে হওয়া এক স্বৈরাচারী দানবের পতন হয়েছে। সেই সার্জিস আলম যখন ভারতের ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সমর্থন দেন, তখন দিল্লির রাজপথে বসে থাকা শাসকদের বুক কেঁপে ওঠাই তো স্বাভাবিক, কারণ তারা জানে বাংলাদেশের এই ছাত্র নেতারা কোনো সাধারণ নেতা নন, এরা বুলেটের সামনে বুক পেতে দেয়া এক নতুন প্রজন্মের প্রতিনিধি। সার্জিসের এই পোস্টের পর ভারতীয় মিডিয়ায়, বিশেষ করে কট্টরপন্থী সাংবাদিকদের যে কি করুণ এবং হাস্যকর দশা হয়েছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিপাবলিক বাংলার সেই কট্টর সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা, যিনি বাংলাদেশের ছাত্র আন্দোলন চলাকালীন চরম তাচ্ছিল্য করে স্টুডিওতে লাফিয়ে লাফিয়ে বলেছিলেন, পকেটে আজাদি, খাটের তলায় আজাদি। বাংলাদেশের নিরীহ ছাত্রদের উপর যখন হাসিনা সরকার বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল, তখন এই ভারতীয় সাংবাদিকরা সেই হত্যাযজ্ঞকে সমর্থন জুগিয়েছিল। আর আজ যখন তাদের নিজেদের দেশের ছাত্ররা অধিকার চাইতে গিয়ে টিয়ার গ্যাস আর পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, যখন দিল্লি মুম্বাই থেকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্রে পরিণত হয়েছে, তখন এই ময়ূখ রঞ্জন ঘোষরা কোথায় লুকিয়ে আছেন? এখন কেন তারা মোদী সরকারের গুলির বিরুদ্ধে কথা বলছেন না? সার্জিস আলমের একটি মাত্র পোস্ট তাদের সেই ভণ্ডামের মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে। ভারতীয় মিডিয়া সার্জিস আলমের পোস্ট নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করেছে। তারা এখন চিৎকার করে বলছে, বাংলাদেশের ছাত্র নেতারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানি দিচ্ছে। কি অদ্ভুত দ্বিচারিতা, তাই না দর্শক? ভারত যখন যুগের পর যুগ ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন, এমনকি অর্থনীতিতে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছে, তখন সেটা ছিল তাদের ভাষায় বন্ধুত্ব। আর আজ বাংলাদেশের একজন তরুণ ছাত্রনেতা যখন নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কেবল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তখনই সেটা হয়ে গেল বারুদ এবং উস্কানি। সার্বিক এই পরিস্থিতি থেকে একটি বিষয় আজ দিনের আলোর মতো পরিষ্কার: ভারত এখন আর আগের মতো বাংলাদেশে তাদের মন গড়া গেম প্ল্যান চালাতে পারবে না। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে তাদের কোনো শক্ত ঘাঁটি নেই। আর জামায়াত ইসলামী যে তাদের আধিপত্যবাদের সামনে কোনোদিন মাথা নত করবে না, তার প্রমাণ এই ভুয়া চিঠির ঘটনাতে স্পষ্ট। ভারত নিজেই জানে জামায়াত কতটা আপোষহীন। অন্যদিকে সার্জিস আলমদের মতো তরুণ নেতৃত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা শুধু নিজেদের দেশের স্বাধীনতাই রক্ষা করতে জানে না, বরং প্রয়োজন হলে গোটা দক্ষিণ এশিয়াতেই প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়ার সাহস রাখে। দর্শক, ভারতের এই লেজে গবরে অবস্থা নিয়ে আপনাদের কি মতামত? ভুয়া চিঠি দিয়ে জামায়াতকে ফাঁসানোর এই ভারতীয় চক্রান্ত এবং সার্জিস আলমের এক স্ট্যাটাসেই ভারতীয় মিডিয়ার এই নাজেহাল দশা, এসব কিছু কি এটাই প্রমাণ করে না যে নতুন বাংলাদেশকে নিয়ে ভারত এখন চরম মানসিক হতাশায় ভুগছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ভারতের এই ভণ্ডামির আসল রূপ সবার সামনে তুলে ধরতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের রোমহর্ষক বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।